আসসালামু আলাইকুম দর্শক, আজকে শুটিং করতে এসেছি মোহাম্মদপুর আদাবরে। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা রেস্টুরেন্ট চোখে পড়লো। রেস্টুরেন্টের নাম হচ্ছে, এই হচ্ছে রেস্টুরেন্টের নাম, দেখেন মনে হচ্ছে যে আরবিতে লেখা কিন্তু ইংরেজিতে লেখা। মাত ম্যাট মাত বাক না ম্যাট ব্যাক, ম্যাট ব্যাকের মতো লাগতেছে। যাই হোক, এটা হচ্ছে মাত বাক। অনেকে এটা পড়তে পারবেন না, এটা ওনারা বুঝতে পারছে যে এটা আপনারা পড়তে পারবেন না, এটা বাংলায় নিচে আবার লিখে দিচ্ছে মাত বাক। মাত বাক শব্দের অর্থ হচ্ছে কিচেন, না রান্নাঘর। এই হচ্ছে ওনাদের সামনের পরিবেশটা। অ্যাড্রেসটা একটু বলি, 39/জি বাঁশবাড়ি রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। আচ্ছা, কোনো ফোন নাম্বার নাই কেন এখানে? ওকে, ফোন নাম্বারটা আমি দিয়ে দিব কমেন্টে। এইখানে এই যে এদের এক একটা, আমি একটু খুলতে পারি, এটা খোলা যাবে? দেখি। বাহ, এটা মোরগ পোলাও না? চেহারাটা তো সুন্দর, শ্রীদেবীর মতো। দেখি। ওয়াও, কাচ্চির কালারটা কি? এটা কি ফুড কালার? জর্দার কালার। আর এটা একটু দেখি, এটা দেখি। তেহারি না? সরিষার তেলের তেহারি। অলরেডি সরিষার তেলের ঘ্রাণও পেয়ে গেছি। আর এখানে কি আছে? ও আচ্ছা, খিচুড়িও আছে। এটা কোন চালের খিচুড়ি? পোলাও চাল। আর ডালটা কোন ডাল? মুসুর ডাল, মুগ ডাল মিক্স। আর এখানে কি আছে? মুরগির রোস্ট, বা অনেক মানে রোস্টের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা হাইজেনিক। খুব বেশি মশলাদার এরকম কিছু না, বাট যা খাইয়া দেখি খাইতে কেমন লাগে। স্পাইসি অনেক কম, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে স্পাইসি অনেক কম। আচ্ছা, এই ফাঁকে আপনাদের চাটটাও দেখাই দিই আমি। আচ্ছা, এখানে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, এই যে সুপেয় খাওয়ার পানি, একেবারে 100% পিওর ওয়াটার। আপনারা যারা ওই যে 3000 টাকার ফিল্টার দিয়ে পানি খান, ওটা কিন্তু পিওর ওয়াটার না, এটা হচ্ছে ইলেকট্রিফাইড পিওর ওয়াটার। আচ্ছা, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে। আর এই যে সিলিং ফ্যান তো আছেই, একটা স্ট্যান্ড ফ্যানও আছে দেখা যাচ্ছে। আর এই যে পরিবেশটা, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে পরিবেশটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, ভালো লাগছে খুবই। ওয়াইফাই কি ফ্রি? যারা এখানে খাইতে আসবেন, ওয়াইফাই ব্যবস্থা আছে, ইন্টারনেট সুবিধা আছে। চলেন আমরা এবার খাবারটা খাবো। রেস্টুরেন্টের নাম দেখলাম মাত বাক। তো আমি এই আজগুবির নামটা দেখেই আগে থাইমা গেছি যে একটা রেস্টুরেন্টের নাম মাত বাক মানে কি। আমি তেহারি লাভার, সো মোহাম্মদপুরে আসছি, একটা তেহারি খেয়ে যাবো না, তো হয় না। আমার সঙ্গে মিল্টন, ফাইজুর মিল্টন আছে, বিটিভির হিরো। আর আমি মাহাদি হাসান পিয়াল, আপনারা চিনেন। আরেকজন আছে আমাদের সাথে, নয়ন। হ্যালো বলো, ক্যামেরা এসে হ্যালো বলো। হ্যাঁ, নয়ন আছে। নয়ন ভবিষ্যৎ ডিওপি, এখন অ্যাসিস্ট করছে। তো আমরা আজকে খাবো। আচ্ছা, একটা মোরগ পোলাও, একটা বিফ বিরিয়ানি, একটা তেহারি, তিনটাই খাই দেখি। এবার মিল্টন, তোর কাছে কেমন লাগছে? তুই বলে যে দোকানটা দেখ দেখ কি সুন্দর, আমি বললাম যে হ্যাঁ। তো বসলাম, আমার কাছে মনে হচ্ছে, যা মনে হচ্ছে না, যা দেখছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে চকচকে। এখানে বসে খাওয়াটা, খাবার একটা ইবাদত। আচ্ছা, সানিবাড়ি নিয়ে আসলে ভালো হতো না? হ্যাঁ, সানি ভাই তো পুরা। আমাদের আজকের শুটিং এ ওমর সানি ভাই আছেন। তো যাই হোক, ওমর সানি ভাইয়ের জন্য এবং আমাদের ডিরেক্টর ইলিয়রা গহরের জন্য 2 প্যাকেট আমরা দেখি গিফট হিসেবে নিয়ে যাবো এখান থেকে। কারণ আমরা শুটিং এর ফাঁকে মানে এটাতে ফাঁকিবাজি করে যে খাচ্ছি, এটাতে আবার ঘুষ দিতে হতো। আমাদের শুটিং করতে করতে মাঝে মাঝে ফাঁকিবাজি করতে হয়, কারণ সেই সকাল 8টা থেকে এই যে শটের পর শট দিয়ে যাচ্ছি, একটু তো ফ্রেশ হতে হয়, যার জন্য আমরা। সালাদ, এটা কি? বিফ বিরিয়ানি। এটা বিফ বিরিয়ানি। ওয়াও ওয়াও ওয়াও, মোরগ পোলাওয়ের বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। সি মানে আমি আগে একটু মোরগ পোলাওটা ট্রাই করি। মানে পোলাওটা কিন্তু অনেক ফ্রেশ, সাদা,
আমাদের খাবারের মেইন যে ব্যাপারটা হচ্ছে আমরা একদম লাইট ফুড করি, একদম মানে আমাদের স্টেক হোল্ডার্সরা আসলে ওয়ান গ্রুপ অফ কাস্টমার আছে, সবার জন্য আমরা চিকেন মাংস করি। আচ্ছা, আমি কিন্তু ওনারের সঙ্গে কথা বলছি, সে ক্যামেরার সামনে আসবে না। আমি ওনারের সঙ্গে কথা বলছি, সে আমাকে ইনফরমেশন দিচ্ছে। যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের খাবারগুলো স্পেশালি অন গ্রুপ অফ পিপলের জন্য। সবাই যেরকম ভাবে খুব মজাদার মুখরোচক খাবার চাচ্ছে, তো সেখান থেকে আসলে আমরা একটু বের হয়ে একটু ভিন্ন টাইপের, যেটা মনে হচ্ছে আমরা বাসায় খাচ্ছি এরকম ভাবে একটা ব্যাপার। তো মোটামুটি আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের বেশি দিন হয় নাই, আমাদের 6 থেকে 7 মাস হলো। তো আমাদের ভিশনটা আসলে অনেক বড়, আমরা এক্সপেরিমেন্টালি কাজগুলো করছি। বাট ইন দ্য মেইন টাইম কাটাসুরে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে। তো আমরা এটাকে ইচ্ছা আছে যে বিভিন্ন জায়গায় Change up হয়ে যাবে। চেঞ্জ আপ করার জন্য, আউটলেট করার জন্য। ঠিক আছে। কেউ যদি মনে করেন ঘরে বসে হ্যাঁ, আপনার এই খাবারটা পেতে চান, তাহলে তো সেটার জন্য ফুড পান্ডা আছে, আমাদের খাবার অর্ডার দিতে পারে। আর আমরা অনলাইন কোনো নাম্বার দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, অনলাইন নাম্বার আছে। তো দেখা গেছে যে এই যে যে তেহারির যেটা আর কি, এই সরষার তেলটা আমরা নিজেরা করি। এটা আমাদের কি ঘানির? না না, ঘানি না, ঘানিটা ঘানি- মেশিনের ঘানি। না ঘানি না, এটা মেশিনে করি। এটা শরীয়তপুর থেকে শরীয়তপুর সরষের তেলটা থেকে করি। এটা আমাদের কোম্পানি আছে। আচ্ছা, আমরা আগে supply সরিষার তেল এটাই আগে রিভিউ দিই। করি আর কি। তো এরকম ভাবে করে এটা সরিষার তেলটা- এটা হয়তো বা রান্না হয়েছে দুপুরের দিকে। আচ্ছা, তো যদি আপনারা যদি সাপোজ দুপুরের দিকে আসছেন, তখন একদম ভালো একটা স্মেল পাওয়া যেত। এটা তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে আর কি। তো এভাবে করে। আর খাবারে আমরা যেটা হচ্ছে সবচেয়ে বড় যে ব্যাপার, অনেক মজাদার খাবার বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট যেটা আর কি, আমরা একটা এনভায়রনমেন্ট দিতে চাই। আমাদের এখানে বাচ্চা থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার্সরা, তারপরে স্টুডেন্ট, দেন হচ্ছে বয়স্ক, সবাই মোটামুটি এখানে বসে যেন খেতে পারে। স্পেশালি মোহাম্মদপুরের আপনার তেহারি বিরিয়ানির যে দোকানগুলো আছে, ওগুলোতে দেখবেন যে এত কনজাস্টেড, পাশাপাশি বসা যায় না, একজন আগে আরেকজন লেগে যায়। স্পেশালি পরিবেশটা খুব কেমন একটা অবস্থায় থাকে। তো আমরা এই স্পেসটাতে খুব কম সংখ্যক আমরা কাস্টমার সার্ভ করবো, বাট কমফোর্টেবলি যেন খেতে পারে আর কি, এরকম আমি ধরনের একটা ব্যবস্থা তেহারিটা রেখেছি আর কি। খেয়ে যেটা বুঝলাম, আপনারা তেহারি এবং পোলাওটাও দেখলাম তেলের পরিমাণটা কম, হ্যাঁ, আমরা এটা ইচ্ছাকৃত ভাবে আমরা তেলটা কম দিয়েছি। স্বাস্থ্য সচেতন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমাদের মানে একটা অবজেক্টিভ আর কি, যে আমরা তেল দিব, এবং আমরা তেল যেটা ইউজ করি, মাংসটা কিন্তু খুব বেশি শক্ত না। মাংসটা আমরা বেঙ্গল মিট থেকে বেসিক্যালি বেঙ্গল মিটের মাংস। বেঙ্গল মিটের মাংস নেই, আমরা কর্পোরেট ক্লায়েন্ট ওদের। আর আর আমরা যে তেলটা ইউজ করি, তীর তেল ইউজ করি, কোনো বাইরের কোনো তেল নাই। চাল একদম অরিজিনাল পোলার চাল। সরিষার তেলের একটা ঘ্রাণ তো আলাদা আছে। হ্যাঁ, কিন্তু কোনো ধরনের আমাদের খাবারে কেমিক্যাল ইউজ করা হয় না, যেটা মানুষ করে বা কিছু আচ্ছা, একটা। পোলাও চালটা কি কোন চাল এটা? পোলার চাল এটা হচ্ছে এটা কি চিনি গুঁড়া পোলার চিনিগুড়া। চাল, চিনি গুঁড়া পোলার চাল। হ্যাঁ, নাইস। আমরা খাবারের থেকে সবচেয়ে বেশি হচ্ছে হাইজিনটা মেনটেন করি, খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমাদের স্টাফদেরকে বলা আছে এরকম ভাবে করে আর কি। ফ্যামিলি ছোটখাটো পার্টিতে হ্যাঁ ওখানে যদি আপনাদেরকে অর্ডার করা হয়, সেটাও কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সম্ভব। আমাদের খাবার সাভার গিয়েছে, মানিকগঞ্জ গিয়েছে, আর বনানী, তারপর হচ্ছে গুলশান, ডিএইচএস, আমরা ওখানে খাবার, আমরা কর্পোরেট আমাদের কিছু ক্লায়েন্ট আছে, ওখানে খাবারগুলো দেই। আর স্পেশালি আমাদের যে এরিয়াতে, যেখানে যে বাঁশবাড়ি, যে চানমিয়া হাউজিং আমাদের সামনে, যেটা আরেকটা হাউজিং লিমিটেড আছে, সোসাইটি আছে, তো তারা দেখা গেছে যে ওনাদের বাসায় যদি গেস্ট আসে, সাপোজ 20 জন 25 জন, তারা আমাদের খাবারটা অনায়াসে নিয়ে যেতে পারে। এবং ওখানে আসলে বলতেও হয় না যে এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছে, মনে হয় যেটা বাসায় রান্না করা। আমাদের ফুডগুলো এমন ভাবে প্রসেস করা আর কি। আর এটা হচ্ছে খাবারের beef বিরিয়ানি। হ্যাঁ বিফ বিরিয়ানির সঙ্গে আমি দেখলাম যে একটা কালার ইউজ করছে, জর্দার কালার। হ্যাঁ, এটা জর্দার কালার বেসিক্যালি। beef বিরিয়ানির আর আমরা পোলাওটাও- আসলে প্রাইসটাও দেখতে হবে, আমাদের প্রাইস অনুযায়ী আসলে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। বিফ বিরিয়ানির প্রাইস কত? আর এই বিফ বিরিয়ানির প্রাইস হচ্ছে 180, 180 180 টাকা। তেহারিটা কত? তেহারিটা হচ্ছে 140, 140। আর একটা আছে 150। 40 আর 50 মধ্যে পার্থক্য? 40 এবং 50 মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা আমরা যেটা ফয়েল বক্সটা ইউজ করি পার্সেলের জন্য। পার্সেল। হ্যাঁ, আমরা কোনো কাগজের বা কিছু ইয়ে করি না, আমরা Foil box এর price টা রেখে দেন। ওটার জন্য আমাদের একটু প্রাইসিংটা বেশি। আচ্ছা, আমি বিফ বিরিয়ানির চাইতে তেহারির চাইতে বিফ বিরিয়ানির পোলাওটা একটু বেশি সফট, এটা কারণ কি? এটা হয়তোবা রান্নার জন্য অথবা হতে পারে আর কি, কিছুটা প্রসেস। মাংসটাও আরো বেশি সফট, হ্যাঁ, মানে
মাংস সেম মাংস, একই জায়গা থেকে সেম মাংস, অনেকটা বাট কাচ্চি কাচ্চি ফিল পাচ্ছি কিন্তু আমি। কাচ্চি আসলে বেসিক্যাল কাচ্চি বলতে চাই না, এই জন্য কাচ্চি বেসিক্যালি আসলে খাসি দিয়ে কাচ্চিটা হয়। এইটা অনেকে কাচ্চি বলে, বাট আমরা কাচ্চি বলতে চাই না, আমরা বিফ বিরিয়ানি বলতে চাই। authentic কাচ্চিতে তেলের পরিমাণটা অনেক বেশি থাকে, বাট বেশি থাকে। এখানে তেলটা আমরা ওই যে প্রথম কম। থেকে বলেছি, আমরা তেলটা আসলে কম ইউজ করবো আর কি। লুক এন্ড ফিলটা দেখে মনে হবে কাচ্চি, বাট হ্যাঁ, বিরিয়ানি লাগতেছে বিরিয়ানি, হ্যাঁ। at the end। এটা আমরা বিফ বিরিয়ানি বলছি আর কি। এটা 2 পিস মাংস থাকে, মোটামুটি বড় সাইজের। জর্দার কালারটা দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি লাগছে। মিষ্টি লাগছে, মিষ্টি এখানে কিছু আসলে চিনি ইয়া করা হয়, হ্যাঁ, খাবারের না, মধ্যে কিছু চিনি ইউজ করা use হয়। করা হয়, হ্যাঁ, এটা প্রত্যেক খাবারে কিছু এটা খারাপ লাগছে না, ভালো লাগছে। ব্যালেন্স করার জন্য আর কি। হ্যাঁ, এটা। খারাপ লাগছে না। আর আমাদেরকে সরাসরি যে অর্ডার করার জন্য যেটা বলছিলেন, এই যে 01806 408303, সেম ভাবে 01806 408304, এটা হোয়াটসঅ্যাপেও করা যাবে, আমাদেরকে অর্ডার দেওয়া যাবে। আচ্ছা, এবার আমার মোরগ পোলাও টেস্ট করার পালা। মোরগ পোলাওয়ের ডিমটা আমার কাছে ভালো লাগছে, চেহারাটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে মোরগের। অনেকে ডিমটা চিলে রাখে, হ্যাঁ, আবার অনেকে ডিমটা ভেজে রাখে। আমরা কিন্তু এটা করি না, আমাদের ডিমটা বয়েল থাকে, কাস্টমার আসার পরে এটাকে আমরা চিলে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার মোরগ পোলাওয়ের মাংসের চেহারাটা। নরমালি মোরগ পোলাওয়ের মাংসের যে তেলের একটা ইয়ে থাকে, ছোপ ছোপ ভাব বিষয়টা থাকে, ওটা এখানে নাই, এবং খুব ফ্রেশ একটা স্মেল পাচ্ছি। মনে হচ্ছে বাসায় রান্না করা কোনো একটা খাবার, ঠিক এরকম একটা ফিল পাচ্ছি। Nice. প্রত্যেকটা রাইসের টেস্ট আলাদা। অনেক রেস্টুরেন্টে দেখা যায় সব রাইস একই দেয়, খালি মাংসটা আলাদা আলাদা দেয়, বাট এখানে দেখলাম যে প্রত্যেকটা রাইসের টেস্ট আলাদা। ভালো লাগবে? গ্রেভিটা অনেক মজা লাগতেছে, একটা গ্রেভি। হ্যাঁ, মোরগ পোলাওয়ের গ্রেভিটা কিন্তু খুব খুব স্বাদ। রাইসের পরিমাণ কিন্তু অনেক দেয়, একজনের জন্য এনাফ। তবে আমার মোরগ পোলাওয়ের একটা অবজারভেশন হচ্ছে, মোরগ পোলাওয়ের চালটা আরেকটু সফট হলে ভালো হবে। আপনাদের যদি কারো এখানে খাওয়ার ইচ্ছে থাকে, পুরোটা তো আপনারা জানেনই, ডেসক্রিপশনে লোকেশন দিয়ে রাখবো, এসে খেয়ে যেতে পারেন।